জাপান সরকার আজ ভারতের বিভিন্ন সেক্টরে ৯টি প্রকল্পের জন্য প্রায় ২৩২.২ বিলিয়ন জাপানি ইয়েন পরিমাণের সরকারি উন্নয়ন সহায়তা ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। অর্থনৈতিক বিষয়ক বিভাগ অতিরিক্ত সচিব বিকাশশীল এবং ভারতে জাপানের রাষ্ট্রদূত সুজুকি হিরোশি আজ চুক্তিতে নোট বিনিময় করেছেন। বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার ও উন্নয়ন প্রকল্প এর আওতায় রয়েছে। উত্তর পূর্বে সড়ক নেটওয়ার্ক সংযোগ প্রকল্পগুলির লক্ষ্য পরিকাঠামো উন্নত করা, চেন্নাই ট্রাফিক সহজ করতে এবং দক্ষিণের যোগাযোগ উন্নত করার জন্য একটি রিং রোড প্রকল্পের ওপর ফোকাস করছে। নাগাল্যান্ড উন্নত স্বাস্থ্যসেবার জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করছে। তেলেঙ্গানা প্রকল্পের লক্ষ্য হল উদ্যোক্তাকে উৎসাহিত করা, বিশেষ করে মহিলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে এমএসএমই কে সমর্থন করা। হরিয়ানা কৃষকদের জন্য টেকসই উদ্যান পালন এবং আয় বৈচিত্র্যের প্রসার করছে। রাজস্থান বনায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মনোযোগ দিচ্ছে। উত্তরাখণ্ডের লক্ষ্য স্থিতিশীল শহুরে জল সরবরাহ করা। অবশেষে ডেডিকেটেড ফ্রেট করিডোর প্রকল্পের পঞ্চম ধাপ লজিস্টিক সিস্টেমকে আধুনিকীকরণ করবে এবং বর্ধিত মালবাহী ট্রাফিক পরিচালনা করবে। ইন্ডিয়া, ব্রাজিল ও সাউথ আফ্রিকা আইবিএসএ দ্বারা প্রতিষ্ঠিত দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ তহবিলে ভারত গতকাল $1 মিলিয়ন দান করেছে। জাতিসংঘ ভারত এবং অন্যান্য দেশগুলিতে দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণের লক্ষ্যে এই তহবিল তৈরি করেছে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রুচিরা কম্বোজ ইউএনও অফিস ফর সাউথ সাউথ কোঅপারেশনের পরিচালক দিমা আল খাতিবের কাছে এই চেক হস্তান্তর করেছেন। দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণের জন্য আইবিএসএ সুবিধা বা তহবিল যৌথভাবে ২০০৪ সালের মার্চ মাসে গ্রুপিং এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ২০০৬ সালে কার্যকর হয়। এই তহবিলের উদ্দেশ্য হল প্রতিলিপিযোগ্য এবং মাপযোগ্য প্রকল্পগুলি চিহ্নিত করা, যা একটি চাহিদার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলিতে ছড়িয়ে দেওয়া যেতে পারে। আইবিএসএ তহবিল সমর্থিত প্রকল্পগুলি গ্লোবাল সাউথের অংশীদার দেশগুলিকে তাদের জাতীয় অগ্রাধিকারের পাশাপাশি অন্যান্য সমস্ত আন্তর্জাতিকভাবে সম্মত উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আসন্ন জম্মু সফর এই অঞ্চলের উন্নয়নমূলক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ৩২,০০০ কোটি রুপির বেশি মূল্যের প্রকল্পের একটি স্যুট সহ এই সফরটি উদ্বোধন করা হবে জম্মু এবং কাশ্মীরের পরিকাঠামো এবং স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য, যা কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপরই জোর দেয়। প্রধানমন্ত্রীর সফরের একটি বিশেষত্ব হল চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করা। এছাড়াও জম্মু বিমানবন্দরে একটি নতুন টার্মিনালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতীয় বন্দর কর্মক্ষমতা সূচকের জন্য সাগর আঙ্কালন নির্দেশিকা চালু করার নেতৃত্ব দিয়েছেন, যা বন্দরের দক্ষতা বৃদ্ধির দিকে সমন্বিত প্রচেষ্টার ইঙ্গিত দেয়। সাগর আঙ্কালনের নির্দেশিকাগুলির লক্ষ্য ভারতীয় বন্দরগুলির দক্ষতা ও প্রতিযোগিতা বাড়ানো, যা দেশব্যাপী প্রয়োগ করা হয়েছে ভারতীয় বন্দর পারফরমেন্সের জাতীয় বেঞ্চমার্কিং এর জন্য। ভারতীয় সেনাবাহিনী তার পুরনো রাশিয়ান T-72 ট্যাঙ্ক ফ্লিটকে অত্যাধুনিক ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল FRCV দিয়ে প্রতিস্থাপন করে তার সাজোয়া বাহিনীকে আধুনিকীকরণ করার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা শুরু করেছে। এই FRCV AI ড্রোন ইন্টিগ্রেশন সহ উন্নত প্রযুক্তিতে মোট ১,৭৭০ ইউনিট ভারতে দেশীয়ভাবে উৎপাদিত করবে। সরকার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অনুমোদিত মূলধন ১০,০০০ কোটি থেকে ২১,০০০ কোটিতে উন্নত করেছে, যা
এর কর্মক্ষমতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি প্রদর্শন করে। খাদ্য মন্ত্রক কর্তৃক ঘোষিত এই উদ্যোগটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এফসিআই এর ভূমিকাকে শক্তিশালী করার জন্য সরকারের নিষ্ঠার ওপর জোর দেয়। অনুমোদিত মূলধন বৃদ্ধির লক্ষ্য হল এফসিআই এর কর্মক্ষমতা বৃদ্ধি করা, সুদের বোঝা কমানো এবং সরকারি ভর্তুকিকে ইতিবাচকভাবে প্রভাবিত করা। পাঞ্জাবের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় ভারতীয় ক্রিকেটার শুভমন গিলকে পাঞ্জাবের নতুন স্টেট আইকন হিসেবে ঘোষণা করেছে। এই নিয়োগটি যুব এবং ক্রীড়া উৎসাহীদের সাথে সংযোগ স্থাপনের একটি কৌশলগত প্রচেষ্টা, যাতে নির্বাচনী প্রক্রিয়াটি বিভিন্ন জনসংখ্যার মধ্যে আরও গভীরভাবে অনুরণিত হয়। একজন রাষ্ট্রীয় আইকন হিসেবে শুভমন গিল সক্রিয়ভাবে বিভিন্ন ভোটার সচেতনতা প্রচারে জড়িত থাকবেন। ক্রিকেটারদের জনপ্রিয়তা ভোটারদের অংশগ্রহণকে উৎসাহিত করতে পারে, বিশেষ করে যেসব এলাকায় ভোটার উপস্থিতি ঐতিহাসিকভাবে কম ছিল। প্রতি বছর 20শে ফেব্রুয়ারি বিশ্ব সম্প্রদায় বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করতে একত্রিত হয়। এটি বিশ্বজুড়ে বৈষম্য, অবিচার এবং সামাজিক বর্জন মোকাবিলা করার জন্য চাপের প্রয়োজনীয়তার অনুস্মারক হিসেবে কাজ করে। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবসের মূলে রয়েছে শালীন কাজ এবং ন্যায্য বিশ্বায়নের পক্ষে কথা বলা। 2024 সালের বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবসের জন্য যে থিমটি বেছে নেওয়া হয়েছে তা হল ব্রিজিং গ্যাপস, বিল্ডিং আইনস। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা ও অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে এই বিশেষ দিনটি।